উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরেকটি নতুন রাইটিং হলো ব্লগ রাইটিং। ব্লগ রাইটিং বলতে বোঝায় অনলাইনের মাধ্যমে নিজের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা। তো এই ব্লগ রাইটিং লিখতে গেলে প্রথমেই লিখতে হবে টাইটেল, ইংলিশে TITLE টাইটেল, অর্থাৎ যে টপিকটি বলা থাকবে সেটির উপরে একটি যথার্থ নামকরণ করতে হবে। এরপর লিখতে হবে ইন্ট্রোডাকশন, INTRODUCTION। ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, এই যে টপিকটি বলা আছে তার উপরে 2টি বা 1টি লাইন লিখতে হবে। এরপর কী করতে হবে, যে বিষয়টি বলা আছে তার উপরে 5 থেকে 6টি পয়েন্ট করে প্রতিটি পয়েন্টে 1টি করে বাক্য লিখতে হবে। এরপরে আসবে কনক্লুশন অর্থাৎ উপসংহার। উপসংহার হিসাবেও 2টি বা 1টি বাক্য লিখতে হবে এবং সব শেষে থাকবে কল টু অ্যাকশন অর্থাৎ CTA। এইভাবেই লিখতে হবে। এই 2টি লাইন মুখস্থ রাখতে হবে। যে বিষয়টি এতক্ষণ আলোচনা হলো সেই ব্যাপারেই এবার যারা অনলাইনে দেখবে তারা যাতে সেই বিষয়ে কমেন্ট করে তার জন্য লিখতে হবে হ্যাভ ইউ এনি সাজেশন টু অফার। আপনার কি এই বিষয়ে কোনো মতামত আছে? প্লিজ শেয়ার ইউর ওপিনিয়ন ইন দ্য কমেন্ট সেকশন। আপনার মতামতটি কমেন্ট সেকশনে লিখুন। 2026 সালে ব্লগ রাইটিং হিসাবে আসতে পারে AI এ বুন অর এ কার্স, অর্থাৎ AI একটা আশীর্বাদ না অভিশাপ। সোশ্যাল মিডিয়া এ ফ্রেন্ড অর এ ফো, অর্থাৎ সামাজিক মাধ্যম বন্ধু না শত্রু। এয়ার ইন্ডিয়া প্লেন ক্রাশ ইন আহমেদাবাদে যে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। উইমেন সুপার স্পোর্টস পার্সনস হ্যাভ মেড আওয়ার কান্ট্রি প্রাউড, মহিলা খেলোয়াড়েরা আমাদের ভারত দেশকে গর্বিত করেছে। সে নো টু স্মোকিং অথবা টোবাকো, ধূমপান অথবা টোবাকো তামাক ব্যবহারকে না বলুন। সেফটি ফার্স্ট অথবা রোড সেফটি, রাস্তা নিরাপত্তা অথবা নিরাপত্তায় প্রথমে। গ্রিন আর্থ ক্লিন আর্থ অ্যান্ড ফেস্টিভ্যালস অফ বেঙ্গল, এই টপিকগুলোর উপরে ব্লগ রাইটিং আসতে পারে।